নমস্কার দর্শক বন্ধুদের, আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল আজকে আবার উপস্থিত হলাম। সেই পুরনো কথা, পুরনো দিনের মানুষ, পুরনো ইতিহাস, পুরনো সব কিছুকে আপনাদের সবার কাছে ফিরিয়ে আনতে, ফিরে দেখা। সেই ফিরে দেখাতে গিয়ে আমরা যার কথা বলবো তিনিও একজন অনেক পুরনো দিনের মানুষ। কথা ঠিক যে পুরনো কথা, পুরনো দিনের মানুষের কথা, ইতিহাস অনেকেরই জানা, অনেকের আমাদের থেকে হয়তো বা বেশিই জানেন। কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে, পুরনোকে নতুনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পুরনোকে বাঁচিয়ে রাখবার জন্য, ভুলে না যায় এই জন্যই আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে সেই মানুষগুলোকে, তাদের জীবনযাত্রা, তাদের জীবন কাহিনী, তাদের কর্মকাণ্ড, এগুলোকে নতুন প্রজন্ম যাতে ভুলে না যায় সে চেষ্টাই আমাদের করা, সেটাই আমাদের কাজ। তাই জানা জিনিস অথচ নতুনরা জানতে পারবেন না, নতুনরা তার নামই জানবেন না, এটা ঠিক নয়। ঠিক নয় এই কারণে নতুনকে জানিয়ে দেবার দায়িত্ব আমাদের সবার। হয়তোবা সে কাজটা আমরা জেনেও সব সময় করে উঠতে পারি না। তাই আজকে এই নেট দুনিয়ায় সব মানুষ সব কিছু জেনে যান, কিন্তু সব কিছু জানার মধ্যেও সকলকে জানানোটা সব সময় হয়ে ওঠে না। তাই এই চ্যানেলগুলো বা আমরা চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিই। পুরনোর উপরে ভর করেই তো নতুন বেঁচে থাকবে, নতুন বাঁচবে, নতুন বেড়ে উঠবে। তাই পুরনোকে জানা সবার উচিত। সেই রকমই একজন পুরনো মানুষের কথা আজকে বলবো। সবার নিশ্চয়ই মনে আছে হার মানা হার ছবির সেই মানুষটি, হার না মানা মানুষ, সারা জীবন বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানো মানুষ, শেষ পর্যন্ত পাহাড় থেকে নেমে এসেছিলেন কলকাতায়। সেই মানুষের আজ এই 10ই ফেব্রুয়ারি তারই মৃত্যুদিন। তার মৃত্যুদিনে তাকেই স্মরণ করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। তিনি হলেন দার্জিলিংয়ের পাহাড়ের ওপরে পাহাড়ে জন্ম নেওয়া একজন পুরনো দিনের অভিনেতা, সিনেমার স্বর্ণযুগের বিখ্যাত অভিনেতা। তিনি হলেন খগেন্দ্রনাথ সান্যাল, পাহাড়ি সান্যাল। তাকে স্মরণ করে তার কিছু কথা আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই পাহাড়ি সান্যাল প্রথম জীবনে শৈশবে শোক পেয়েছিলেন, হারিয়েছিলেন খুব ছোট্টবেলায় তার বাবা মাকে। সঙ্গীত প্রিয় এই মানুষটি
দাদার কাছ থেকে মানুষ হয়ে কলেজে ভর্তি হয়েছিলেন এই পাহাড়ি সান্যাল ইঞ্জিনিয়ারিং কলেজে। 22শে ফেব্রুয়ারি 1906 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ের পাহাড়ে জন্ম নেওয়া এই মানুষটি অর্থাৎ খগেন্দ্রনাথ সান্যাল, তিনি গায়ক থেকে নায়ক হয়েছিলেন। মন মাতানো এই অভিনেতা পাহাড়ি সান্যাল সন্দেশ বাংলার পক্ষ থেকে আজ 10ই ফেব্রুয়ারি তার মৃত্যুদিনে তাকে আমরা শ্রদ্ধা জানাই। সিনেমায় তাকে আমরা পাহাড়ি সান্যাল বলেই চিনি, জানি। ছেলেবেলা থেকেই গান বাজনার চর্চা তার পিছনে থেকেই গেছিল। তাই বোধহয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া এই ছেলেটি সব ছেড়ে দিয়ে পাড়ি দিয়েছিলেন লখনৌতে। লখনৌ মেরিস কলেজ অফ মিউজিকে শাস্ত্রীয় সঙ্গীত চর্চার জন্য। লখনৌতে তার গুরু কবি ও সুরকার অতুল প্রসাদ সেন কে পেয়ে যান। অল্প দিনেই পাহাড়ি সান্যাল অতুল প্রসাদ সেনের গানের একজন সেরা গায়ক হয়ে উঠেছিলেন। অনেকের মতে তিনি হতে পারতেন ভারতীয় সিনেমা জগতের দ্বিতীয় সাইগাল। কিন্তু ওই যে বলেছিলাম, তার ছুটে বেড়া জীবন, এখান থেকে সেখান, সেখান থেকে ওখানে, নানা কাজের মাধ্যমে মধ্যে দিয়ে তিনি কাটিয়েছিলেন। তাই হয়তো ভাগ্য তাকে নিয়ে যায় অন্যদিকে, হয়ে ওঠেন অন্য এক অভিনেতা। প্রমথস বড়ুয়া, সাইগাল, ছবি বিশ্বাস, কমল মিত্র, বিকাশ রায় মহাশয়দের প্রায় হারিয়ে যাওয়া আমলের এক কুশীলব। বাস্তব জীবনের কঠিন সময়কে পেরিয়েছেন একাই। একসময় হারিয়েছেন তার পত্নী এবং তার শিশুপুত্রকে। পরে অভিনয় সূত্রে পরিচয় ঘটে মীরা দেবীর সঙ্গে। তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে তার দাম্পত্য জীবন শুরু করেন। এই শুরু হওয়া দাম্পত্য জীবনে, বাস্তব জীবনে পাশে পাওয়া মীরা দেবীকে নিয়ে পথ চলা। তার কন্যা সন্তান জন্ম হয়, যে কন্যা সন্তানকে আপনারা হয়তো অনেকেই চেনেন, জানেন। তিনি হলেন লক্ষ্মী সান্যাল, লুকু। এই লুকু যিনি প্রথম দূরদর্শনে বাঙালি ইংরেজি সংবাদ পাঠিকা। এই বঙ্গকন্যা একসময় মাত করেছিলেন দূরদর্শনের পর্দায় ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন লক্ষ্মী সান্যাল।
যার পিতা অভিনেতা 30-এর দশক থেকে 70-এর দশক পর্যন্ত দাপিয়ে অভিনয় করে বেরিয়েছেন। সাবলীল পরিশীলিত মানুষ জীবনে এবং অভিনয়ে। তিনি হলেন পাহাড়ি সান্যাল, তারই কন্যা লক্ষ্মী সান্যাল। 1932-এ খগেন্দ্রনাথ সান্যাল কলকাতায় আসেন। এসেই নজরে পড়ে যান দেবকী বসুর। সেই দেবকী বসুর সহায়তায় 150 টাকা মাইনেতে নিউ থিয়েটারে অভিনেতা হিসেবে যোগ দেন। বাংলা হিন্দি মিলিয়ে কিছু না হলেও 197-98টি ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন পাহাড়ি সান্যাল। 1933 খ্রিস্টাব্দে পাহাড়ের যে মানুষটি ঝর্ণার ধারার মতো গান গাওয়ার সুরে সমতলে কলকাতায় এসে সিনেমা ইন্ডাস্ট্রিতে পৌঁছেছিলেন, সেই সময়ে দেবকী বসুর সঙ্গীতধর্মী সিনেমা মীরাবাই ছবিতে অভিনয়ের মধ্যে দিয়েই এই পাহাড়ি সান্যালের অভিনয় জীবনের পথ চলা শুরু হয়েছিল। এখানে তিনি চাঁদ ভট্টর চরিত্রে অভিনয় করেছিলেন। বয়স যত বেড়েছে, পাহাড়ি সান্যালের পাহাড়ের মতো বেড়ে উঠেছে অভিনয় দক্ষতা, অভিনয় ক্ষমতা। সাহসিকতার মধ্যে দিয়ে অভিনয় করে গেছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গায়ক থেকে নায়ক হিসেবে। সমানে সমানে অভিনয় করেছেন সে সময়ে দাপুটে অভিনেতা ছবি বিশ্বাস, বিকাশ রায়, কমল মিত্রের মতো অভিনেতাদের সঙ্গে। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পরশ পাথর থেকে কাঞ্চনজঙ্ঘা ছবিতে পক্ষী প্রেমিক জগদীশ চরিত্রে পাহাড়ি সান্যালের অভিনয় যেন পাখির মতোই পাখা মেলে উড়ে বেরিয়েছে রূপালী পর্দার জগতের স্বর্ণযুগকে মাতিয়ে তুলেছিল। বাস্তব জীবনের এমন একজন পরিশীলিত মানুষ, যিনি ইংরেজি, বাংলা, হিন্দি এবং অন্যান্য অনেকগুলো ভাষায় সাবলীল ভঙ্গিতে কথা বলতে পারতেন। আর এইভাবে কথা বলতে পারার জন্যই অভিনয়ের ক্ষেত্রে সংলাপ বলার সময় তিনি বাড়তি সুবিধাও পেতেন। পাহাড়ি সান্যাল অভিনীত একটি বিখ্যাত ছবি আপনারা সকলেই জানেন। 1955-তে সুধীর মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রেমের নাট্যচিত্র চলচ্চিত্র সাপমোচন, যেখানে পাহাড়ি সান্যালের সঙ্গে উত্তম সুচিত্রাকে অভিনয় করতে দেখা গেছে কমল মিত্রকে অভিনয় করতে। এই সিনেমাটিতে আমরা দেখেছি একটি ওস্তাদি বংশে জন্মগ্রহণ করেছিলেন পাহাড়ি সান্যাল। গুরুদেবের অভিশাপ প্রাপ্ত
এই বংশে নাকি যে কেউ সঙ্গীত চর্চা করবে তারা হয় অকালে মৃত্যুবরণ করবে, নাই পঙ্গু হয়ে যাবে। এই অভিশাপকে কাঁধে নিয়ে তার বিশ্বাসে তিনি চেয়েছিলেন তার ভাই, যিনি উত্তম কুমার এই ছবিতে অভিনয় করছিলেন, তাকে বারণ করেছিলেন কলকাতায় গিয়ে যেন তিনি গান বাজনার চর্চা না করেন। আমরা সেখানে দেখলাম রেডিওর মাধ্যমে তার কানে ভেসে আসা তার ভাইয়ের কণ্ঠ শুনে উন্মাদের মতো ছুটে গেছেন, ঝড় উঠেছে বাউল বাতাস। ছুটতে ছুটতে এসে তিনি সেই অভিশপ্ত তানপুরাটাকে নিয়ে গান শুরু করে তানপুরার ওপরেই মৃত্যুবরণ করেছিলেন, যেটা আমরা অভিনয়ের মধ্যে দিয়ে অদ্ভুতভাবে ফুটিয়ে তুলেছিলেন, সেটা আমরা অনেকেই দেখেছি। ফিরে পেয়েছি পাহাড়ি সান্যালকে, ফিরে দেখেছি পাহাড়ি সান্যালের অভিনয়কে, তার অভিনয় দক্ষতাকে। তাই তার মৃত্যু দিনে স্মরণ করছি তার কিছু বলে, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। জীবন তৃষ্ণা তার একটি বিখ্যাত ছবি। 1957 খ্রিস্টাব্দে অসিত সেন এই ছবিটি পরিচালনা করেন, যেখানে পাহাড়ি সান্যাল ছাড়াও অভিনয় করেছিলেন বিকাশ রায়, উত্তম কুমার, সুচিত্রা সেন, তরুণ কুমার, একজন গরিব অনাথ শিল্পী শকুন্তলা চরিত্রে সুচিত্রা সেন, উত্তম কুমার রাজনাথ সামন্ত চরিত্রে অভিনয় করেছিলেন। বিরাট বড় ডাক্তার কোটিপতির এই ভূমিকায় অভিনয় করেছিলেন পাহাড়ি সান্যাল। ছবিটি অদ্ভুতভাবে দর্শকের মন কেড়ে নিয়েছিল। 1957 নীরেন লাহিড়ীর পরিচালনায় জনপ্রিয়তা লাভ করা একটি ছবি পৃথিবী আমারে চায়। পাহাড়ি সান্যাল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, মালা সিনহা, ছবি বিশ্বাস, অনুপ কুমার, তুলসী চক্রবর্তী, অসিত বরণ। এই অভিনয়টিও, এই সিনেমাটি যথেষ্ট নাম করেছিল 5-এর দশকের সিনেমা প্রিয় দর্শকদের কাছে। 1959-এ আমরা পেয়েছিলাম অসাধারণ একটি চলচ্চিত্র, দ্বীপ জেলে যায়। অসিত সেন পরিচালিত এই ছবিটি সামাজিক নাট্যধর্মী একটি ছবি, যেখানে অভিনয় করেছিলেন পাহাড়ি সান্যালের সঙ্গে বসন্ত চৌধুরী, সুচিত্রা সেন, তুলসী চক্রবর্তী এবং অন্যান্যরা। যে ছবিটি মানুষের মনকে আজও কেড়ে নিয়েছে। অভিনয় করেছিলেন, অভিনয় ফুটিয়ে তুলেছিলেন পাহাড়ি সান্যাল অন্যদের সঙ্গে অভিনয় করে।
দেয়া নেয়া এটি একটি বিখ্যাত সিনেমা, যেখানে সহজ সরল একজন মানুষ পাহাড়ি সান্যাল অভিনয়ও করেছেন সহজ সরলতা নিয়ে। এই ছবিতে দেখা গিয়েছে বাড়ির থেকে পালিয়ে আসা সঙ্গীত প্রিয় উত্তম কুমার চাকরি নিয়েছেন, ড্রাইভারের চাকরি, পাহাড়ি সান্যালের বাড়িতে এসে। যে পাহাড়ি সান্যালের ভাগ্নি তনুজা অভিনয় করছিলেন। পরিচয় লুকিয়ে উত্তম কুমার যখন বিভিন্ন সময় গান গাওয়ার জন্য ছুটি চাইতেন, তখন সহজ সরল পাহাড়ি সান্যাল তাকে ছুটি দিয়েছেন। উত্তম কুমার স্রেফ মিথ্যে কথা বলে তার কাছে ছুটি চেয়েছেন। তনুজা সেটা ধরে ফেললেও এই সহজ সরল অভিনেতা পাহাড়ি সান্যাল উত্তম কুমারকে ছুটি দিয়েছেন। তিনি গানের রেকর্ড করে ফিরেছেন, আবার এসে যোগ দিয়েছেন। এইভাবেই চলতে থেকেছে একটি রোমান্টিক বাংলা ছবি দেয়া নেয়া। গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি। মনে পড়ে সবার সেই সিনেমায় পাহাড়ি সান্যালের অভিনয়। উত্তম তনুজা কমল মিত্রের পাশাপাশি পাহাড়ি সান্যালকে আমরা অভিনয় করতে দেখেছি। 1970-এ অরণ্যের দিনরাত্রি ছবিতে পাহাড়ি সান্যাল সদাশিব ত্রিপাঠীর চরিত্রে অভিনয় করেছেন। অনবদ্য অভিনয়, অসাধারণ অভিনয়। সলিল সেনের রোমান্টিক ছবি 1970-এ রাজকুমারী, এতে অভিনয় করেছিলেন উত্তম তনুজা, ছায়াদেবী, ভানু বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, অসিত বরণ। তাদের সঙ্গে পাহাড়ি সান্যাল ভদ্র নম্র একজন মানুষের যেরকমটি হওয়া উচিত সেটিকে অদ্ভুতভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন পাহাড়ি সান্যাল তার অভিনয়ের মধ্যে দিয়ে। যেখানে আমরা দেখেছি ছায়াদেবীর দাপটের সঙ্গে তার জেদ, তার ডিসিপ্লিন, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার এবং যে দূরত্বটা তনুজা এবং ছায়াদেবীর মধ্যে ঘটছিল সেটা যাতে না ঘটে, সেটা যাতে বেড়ে না যায়, সেটাকে মেনে নেওয়ার জন্য ছায়াদেবীকে তার মতো করে বোঝানোর চেষ্টা করেছেন। এই অভিনয়ের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি এবং শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে যাওয়া উত্তম কুমারের সঙ্গেই তনুজার মিল করে দেওয়া, তাকে পৌঁছে দেওয়া পর্যন্ত যে দক্ষ অভিনয় আমরা দেখেছি তা ভোলার নয়। 1971
ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, চৌধুরীর পূর্ণেন্দু রায়চৌধুরীর কমেডি ছবি যেখানে অভিনয় করেছেন পাহাড়ি সান্যাল, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নবদ্বীপ হালদার, লিলি চক্রবর্তী, শুভেন্দু চট্টোপাধ্যায়, সেখানেও এই পাহাড়ি সান্যালের পাহাড়ি ঝর্ণার মতো অভিনয়, পাহাড়ি ঝর্ণার মতো ঝরেছে তার জীবনের সঙ্গে অভিনয়, বাঁচিয়ে রেখেছিলেন সেই সময়কার সিনেমা জগৎকে তার অভিনয় ক্ষমতার মধ্যে দিয়ে। গায়ক, নায়ক, অভিনেতা পাহাড়ি সান্যাল। এই অভিনেতার শেষ জীবন চরম অর্থকষ্টের মধ্যে দিয়ে কেটেছিল। আমি জানি না এই অভিনয় জীবনের মানুষগুলোর শেষ জীবনটা খুব একটা ভালো কাটে না। মানে আমি কিছু অভিনেতাদের জীবনী নিয়ে যখন জানার চেষ্টা করেছি, গভীরে গেছি, দেখেছি জীবন তাদের খুব সুখের কাটেনি। কেন জানি না, কেন জানি না তুলসী চক্রবর্তীর মতো মানুষ, যাকে চরম দারিদ্রতার মধ্যে কাটাতে হয়েছিল, কেন জানি না হাসি খুশি মানুষ চিন্ময় রায়কে হঠাৎ ছাদ থেকে পড়ে গিয়ে অচল অবস্থায় বিছানায় শুয়ে তার শেষ জীবনের সময়গুলো কেটেছিল। কেন জানি না অর্থকষ্টের মধ্যে দিয়ে পাহাড়ি সান্যালের মতো অভিনেতাকে জীবন কাটাতে হয়েছিল শেষের দিকে। তবু অভিনেতারা অভিনয় করে সমাজের ভালো খারাপ বেছে নেওয়ার জায়গাগুলোকে দেখিয়ে দেন। অভিনয় নকল, কিন্তু বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে মানুষের সামনে তুলে ধরার কাজ অভিনেতারা সেই কাজটি করে যান জীবনের শেষ সময় পর্যন্ত। তাই বোধহয় অভিনয়কে ভালোবেসে পাহাড়ি সান্যালের মতো অভিনেতাকেও অভিনয় মঞ্চ থেকে বুকে ব্যথা অনুভব করে বাড়ি ফিরে আসতে হয়েছিল। বাড়ি ফিরে এসে তিনি বাথরুমে পড়ে যান, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন ছিল 9 ফেব্রুয়ারি 1974, আর 10 ফেব্রুয়ারি 1974 পাহাড়ির জীবন, পাহাড়ি ঝর্ণার জল শুকিয়ে গিয়েছিল 10 ফেব্রুয়ারি 1974। সেই সঙ্গে শুকিয়ে গিয়েছিল হারিয়ে ফেলল সিনেমা জগৎ পাহাড়ি সান্যালের মতো অভিনেতাকে। শেষ বিদায় জানালো
10ই ফেব্রুয়ারি। আজ সেই 10ই ফেব্রুয়ারি, তার মৃত্যুদিনে তাকে আমরা শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আগামী প্রজন্মেও সেরকম মানুষ জন্মগ্রহণ করুক, অভিনয়কে বাঁচিয়ে রাখুক, থিয়েটার বাঁচুক, মানুষ এগিয়ে চলুক। দেখতে থাকুন আমাদের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়।